চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি আমি যে কোনো মুভির ট্রেলার বা যেহেতু বছরের শেষ দিন, মুভির কোনো ট্রেলার বা টিজার বা কোনো মুভির রিভিউ করছি না, ইভেন কোনো ওয়েব সিরিজের রিভিউ করছি না। তো 2025 সালটা কীরকম গিয়েছে এবং যার মধ্যে কিছু মুভি বেরিয়েছে যেগুলো হচ্ছে বেস্ট লেগেছে। তো সেটা আমি টোটাল 25টা হচ্ছে মুভির নাম বলবো, এবং সেটা হচ্ছে মালায়ালাম, কানাডা, বা হচ্ছে তেলেগু, তামিল, বাংলা, হিন্দি সব মিলিয়ে। তো এটার দুটো পার্টেই করব, তার কারণ অনেকটা বড় হবে 25। তো মুভির কিছুটা জনার থেকে শুরু করে যতটা পারবো যেটুকু বলবো, এবং যেটা মাস্ট ওয়াচ মুভি আমার পার্সোনালি মনে হয়েছে, তো সেগুলো আমি রিভিউ করব। তো ফার্স্টে যে মুভিটা শুরু করছে সেটা হচ্ছে মালায়ালাম মুভি দিয়ে, যেটা হচ্ছে স্টার্টিং হচ্ছে লোকা বলে যে সিনেমাটা, সেই সিনেমাটা দিয়ে স্টার্ট হয়েছে, এবং যেটাতে হচ্ছে হিরোইন, মানে অ্যাকচুয়ালি ফিমেল লেড সুপার হিরো ফার্স্ট মুভি। তো সেটা হচ্ছে কল্যাণী প্রিয়দর্শিনী মুভিটা ছিল, এবং এটা হচ্ছে একটা সুপার হিরো অ্যাকশন ফ্যান্টাসি থ্রিলার মুভি। তো বেসিক্যালি এটা স্টোরিটা কী ছিল, সিম্পল করে বলে দিয়েছে ভালো, যে একজন মেয়ে যে হচ্ছে একটা ব্যাঙ্গালোরতে এসছে এবং একটা নাইট শিফটে জব করতো। নাইট শিফটে জব করার পর তারপর তার হচ্ছে কলিগ হচ্ছে তাকে তার উপর ক্রাশ খেয়ে যায়, এবং সে হচ্ছে, এবং তারপর যখন সে তার সামনাসামনি আসতে শুরু করে তখন দেখতে পারলো এর একটা পাওয়ারফুল একজন এর অনেক এক্সট্রা পাওয়ার আছে। এবং তারপরে যে প্রবলেমগুলো, যে ভিলেনগুলো, যে প্রোটাগনিস্ট যেগুলো রয়েছে, তারা যে মানে যে কাজগুলো নোংরামিগুলো করছিল তার এগেনস্টে হচ্ছে যখন ও দাঁড়ায় কল্যাণী প্রিয়দর্শিনী, এবং তাকে কীভাবে ব্ল্যাক জাদু থেকে শুরু করে এবং একটা সুপার হিরো যেটা সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে তাই সেগুলোকে আটকে রাখবে, মানে সুপার ন্যাচারাল দিয়ে সেগুলোর অপোজিটে লড়াই করবে, এবং লড়াই করে তারপর সেটা হচ্ছে লড়াই করবে কীভাবে আটকাবে, এবং তারপরে প্রেমটা কীভাবে হবে, এবং তারপরে পার্ট 2 এর চ্যাপ্টার 2 এর যেটা আছে সেটার হচ্ছে ইনিশিয়ালটা দেখিয়ে দেবে। তো এটা একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি লেগেছে আমার মালায়ালামে, আমার খুবই পছন্দের একটা মুভির তালিকার মধ্যে পড়ে। এরপর আছে পোনম্যান হচ্ছে এই বছরেরই, অ্যাকচুয়ালি বছরের শুরুতেই জানুয়ারিতে বেরিয়েছিল। তো এটা একটা অ্যাকচুয়ালি বাসিল জোসেফের একটা থ্রিলার ড্রামা মুভি এবং সোশ্যাল মেসেজের একটা মুভি। তো এটা একটা বেসিক্যালি একটা বাসিল জোসেফ হচ্ছে এখানে হিরো না ভিলেনকে বুঝতে পারবে না। তো সেটা মানে মুভিটা দেখে কেউ বুঝতে পারবে না, তার কারণ এটা হচ্ছে ডাউরি যে এগেনস্টে আছে। তো একটা গরিব ফ্যামিলিকে হচ্ছে বিয়ে দেবে, এবং বিয়ে দেওয়ার জন্য যেসব জিনিসগুলো, মানে গোল্ড শর্ট পড়বে, তখন সে অনেক কিছু মানে গোল্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে শর্ট পড়ার পর সাইকেল থেকে শুরু করে সব কিছু বন্ধক রাখবে, এবং তারপরে হচ্ছে সেই গোল্ডগুলোকে নিয়ে সে কীভাবে স্মাগলিং থেকে শুরু করে সেগুলো কীভাবে ফাঁসবে। তো এটা অ্যাকচুয়ালি দেখতে গেলে যদিও ড্রামাটাই মেন, বাট থ্রিলার ড্রামাটা, বাট এটার মধ্যে একটা সোশ্যাল মেসেজ আছে, সোশ্যাল একটা কনসার্ন রয়েছে, এবং তার সাথে হচ্ছে এই মুভিতে কমেডিও কিন্তু খুব ভালো কাজ করেছে, সব কিছু একটা মিক্স আপ করে, এবং বছরের শুরুতে কিন্তু একটা খুব ভালো মুভি বেরিয়েছিল, যেটা সত্যি খুব সুন্দর মুভিটা। তারপর হচ্ছে ইকো, একদমই হচ্ছে লাস্ট কোয়ার্টারের মুভিটা বেরিয়েছে। এটা একটা জাস্ট একটা নর্মাল স্টোরি, বাট সেটাকে এত সুন্দর করে স্ক্রিন প্লে ডিরেকশন করেছে যে দারুণ লেগেছে, এবং আমার দারুণ লেগেছে মুভিটা সত্যি কথা। এটা হচ্ছে মিস্ট্রি থ্রিলার অ্যাডভেঞ্চার একটা মুভি, এবং যেটা হচ্ছে একটা কুকুর হচ্ছে আছে, এই কুকুরটা হচ্ছে অ্যাকচুয়ালি মিসিং হয়ে যাবে। তো কুকুরটা মিসিং হওয়ার পর সে যখন সেই কুকুরটার মানে খোঁজ খবর নিতে যাবে এবং প্রত্যেকটা জিনিস নিতে যাবে, তো সেই মোমেন্টগুলো হচ্ছে যে, এবং তারপর তার নিজের হচ্ছে ডার্ক সাইডগুলো এবং তার পুরোনো দিনের যে ডার্ক ওয়ার্ল্ড রয়েছে এবং তার কানেকশানগুলো, সেগুলো সমস্ত কিছু এক এক করে রিভিল করবে, এবং খুব সুন্দর করে রিভিল করবে, এবং একটা ক্লোজারও দেবে, যেটা কিন্তু মুভিটাতে আলাদা একটা মাত্রা এনে দিয়েছে এবং ইন্টারেস্টিং লেগেছে, এবং এবং অ্যাকচুয়াল বলে মিস্ট্রি লেগেছে। এবং খুব সিম্পল স্টোরি নয়, কিন্তু এটা কিন্তু একটু কমপ্লিকেটেড স্টোরি আছে, এবং ডিফারেন্ট স্টোরি, মানে এটার লেভেলটা একটু অন্যরকম বানিয়েছিল। তো যেটা আমার খুব ভালো লেগেছে, এবং এটা এই কোয়ার্টারে হয়তো লাস্ট কোয়ার্টারে ওটা তো ফাইনেস্ট মুভি আমার লেগেছে। তো যেটা আমার মানে আমি অবশ্যই সাজেস্ট করবো, এই মালায়ালাম অনেক মুভি আছে, বাট এই 3টে মুভি কিন্তু অবশ্যই কিন্তু দেখো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে, ঠিক আছে। তো এরপর তেলেগুতে আসি। তো তেলেগুতে হচ্ছে ফার্স্টেই আমি যেটা বলবো, মিরাই একটা সুপার হিরোর মুভি, এবং এটা হচ্ছে সুপার হিরো অ্যাকশন থ্রিলার মুভি। এটা হচ্ছে তেজা সাজ্জার একটা মুভি, এবং যে হনুমান করার পর একটা সুপার সাকসেস পাওয়ার পর সবাই হয়েছিল যে এটা মুভিটা করবে, এবং এটা সত্যি কথা বলতে কি ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসিং মুভি হয়েছে। এবং এই মুভিটাতে এত সুন্দর করে মনে হচ্ছে ইন্টার কানেকশন করেছে, আগে একটা হনুমানের যে চরিত্রটা করেছে, এবং এখানে হচ্ছে মানে ফার্স্টে যে নর্মাল একটা স্টোরি দিয়ে শুরু করবে, এবং সেখান থেকে কীভাবে আস্তে আস্তে হচ্ছে সে সুপার পাওয়ার নিয়ে নেবে, এবং তারপরে হচ্ছে যখন এন্ডিংয়ে যেটা সবচেয়ে সুন্দর লেগেছে, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছে শ্রীরামের হচ্ছে যে অবতারটা নেবে, এবং এক একটা মোমেন্টগুলো আছে সেগুলো দারুণভাবে সাউথ ইন্ডিয়ান মানে যে ডিরেক্টর রয়েছে, ডিরেক্টর খুব সুন্দর করে স্ক্রিন প্লে করেছে, এবং তেজাস যে এখানে অ্যাক্টিং খুব সুন্দর, এবং হ্যাঁ এখানে একমাত্র ভিলেনটা একটু উইক থাকলো, কিন্তু স্টোরিটা কিন্তু খুব সুন্দর এবং স্ট্রং আছে, এবং এর হচ্ছে পরবর্তী পার্ট ডেফিনেটলি বেরোবে, এবং খুব মানে দারুণ লেগেছে মুভিটা। তো এটা একটা মুভি আছে।
এরপরে হচ্ছে হিট 3 মোটামুটি সবাই দেখেছে। হ্যাঁ, এবার যদি কেউ বলে থাকে হিট 1 হিট 2, ডেফিনেটলি হিট 1 হিট 2 মতোই কিন্তু মুভিটা আমাকে খারাপ লাগেনি। এবং অ্যাকচুয়ালবেলা যদি অ্যাকশন মুভি কেউ দেখে থাকে, ঠিক আছে, কেউ যদি দেখতে চায় যে অ্যাকশনওয়ালা মুভি কোনো একটা, তো আমি পার্সোনালি বলবো এটা একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাকশন মুভি আমার মনে হয়। এবং লাস্ট 35 মিনিটস যে অ্যাকশনটা দেখিয়েছে নানি, সেই লেভেলে অ্যাকশন সত্যি কথা বলতে খুব কম ইন্ডিয়ান মুভিতে দেখা গিয়েছে। 35 মিনিটসের একটা র অ্যাকশন দেখিয়েছে, মানে এতটা র এবং এতটা মানে সুন্দর অ্যাকশন, এবং এটা একটা মানে কী বলবো অ্যাকশন থ্রিলার মুভি, এবং দারুণ মানে দারুণ ভাবে এক্সিকিউট করেছে। এবং মানে এত খুন খারাপি সত্যি কথা বলতে জেনারেলি মানুষেরা মানে দেখে অভ্যস্ত না, বাট সেটা হচ্ছে সে কিন্তু করেছে। এবং নানিকে এবং লাস্টে যখন ক্যামিও হিসাবে হচ্ছে ঢুকবে আদি বিশেষ, তো সেইখানে আলাদাই রকম একটা ইন্টারেস্ট দেখিয়েছে। এবং পুরো মুভিটা হচ্ছে একদম সিটেজ, এবং মানে লাস্ট পর্যন্ত হচ্ছে মুভিটাকে বুঝতে পারবে না যে হিরো। ফার্স্টে তো মানে মুভিটা এরভাবে শুরু করবে যে নানি হচ্ছে হিরো না ভিলেন বুঝতে পারা যাবে না, তো সেখান থেকে এত সুন্দর করে মানে ডিরেক্টর নিয়ে আসবে মুভিটাতে এবং আলাদা রকম একটা টেস্ট দিয়ে দেবে। তো আমার খুব ভালো লেগেছে। এরপরে যে মুভিটা আছে সেটা হচ্ছে অ্যাকশন নয়, কিন্তু এটা কিন্তু একদম প্রপার হচ্ছে কুবের একটা মুভি, যেটা হচ্ছে পলিটিক্যাল থ্রিলার অ্যাকশন ড্রামা মুভি। তো এখানে হচ্ছে ধনুষ একজন সৎ ভিখারি আছে। তো সৎ ভিখারিতে সে হচ্ছে হঠাৎ করে মানে অ্যাকচুয়ালি মাল্টিবিলিয়নিয়ার একটা বিজনেসম্যানের হচ্ছে যে বিজনেসম্যান অয়েল, তো তার অয়েল রিজার্ভ যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি হচ্ছে মানি লন্ডারিংয়ের সময় হচ্ছে ক্ষেত্রে অ্যাড হয়ে সে হঠাৎ করে বড়লোক হয়ে যাবে, এবং বড়লোক হওয়ার পর তার পেছনে অনেকই সিআইডি আসবে। সেই সিআইডি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে নাগার্জুনা। তো নাগার্জুনা এই মানে সিআইডি রোলে আসবে, এবং এক্স সিআইডি রোল, এবং সে হচ্ছে এটাকে ইনভেস্টিগেশন করবে এবং কীভাবে কী বড়লোক হয়েছে। এবং তারপরে একটা ধনুষের এখানে নাগার্জুনা এবং ধনুষের দুর্দান্ত অ্যাক্টিংয়ের থ্রু দিয়ে মুভিটা পুরোটাই গেছে, এবং দারুণ সুন্দর ডিরেকশন করেছে। এবং মুভিটার মানে স্টোরি লাইন ও প্লট এবং প্রত্যেকটা মুভমেন্ট হচ্ছে কিন্তু এনজয় করার মতো, এবং খুব মানে বোরিং হবে না, এবং মুভিটা সত্যি কথা বলতে খুব মানে ইন্টারেস্টিং লাগবে এবং খুব ভালো লেগেছে মুভিটা। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এই মুভিটা আমার যদি ধরা হয় মানে তেলেগুর ইন্ডাস্ট্রির মধ্যে আমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি লেগেছে হয়তো এই বছর 2025-এর মধ্যে। এরপরে আসছি তামিল। তো তেলেগুর পরে তামিলই আছে। তামিলে ফার্স্ট টাইম যেটা বলবো সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি বাসার সাথে মুভিটা দেখেছিলাম ওটিটিতে। সেটা হচ্ছে ড্রাগন মুভিটা। ড্রাগন হচ্ছে প্রদীপ রঙ্গনাথনের মুভি। তো মুভিটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন জেনজির যে ব্যাপারটা রয়েছে সেটাকে ইউটিলাইজ করেছে, এবং একটা মানে আমি প্রদীপ রঙ্গনাথনকে জেনারেলি আমি জুনিয়র ধানুষ বলে থাকি, কারণ ওরও সেরকম কোনো লুক যে বিশাল কিছু আছে, লুক নেই বিশাল কিছু, মানে বিশাল ফিগার নেই, বাট ওর অ্যাক্টিং স্কিল এবং হচ্ছে ক্যাজুয়ালনেসটা কিন্তু দারুণ লেগেছে। ওর এই বছর একটা মুভি বেরিয়েছে ডিউড, যেটা হচ্ছে দারুণ হয়েছে এবং সুপারহিট হয়েছে মুভিটা। আমি যদি বক্স অফিসের বিচারে কিন্তু কোনো মুভিরই আমি রিভিউ করছি না এখানে, আমার যেগুলো ভালো লেগেছে আমার পার্সোনালি সেগুলোই আমি বলছি। তো এই মুভিতে হচ্ছে যে ও একটা মানে এত সুন্দর করে স্টোরিটা বানাবে যে মানে ফার্স্ট একটা কলেজ লাইফে প্রেম হবে, প্রেম হওয়ার পর তারপরে সে হচ্ছে তখন দেখবে সিরিয়াস না, তখন তাকে ছেড়ে দিয়ে চলে যাবে, সে তখন ফেকভাবে হচ্ছে একটা জবে ঢুকবে, এবং সে জবে ঢোকার পর হচ্ছে সেখানে হচ্ছে আবার প্রিন্সিপাল সিনে আসবে, এবং প্রিন্সিপাল সিনে আসার পর হচ্ছে সে বলবে মানে গ্র্যাজুয়েশন তার কমপ্লিট করতে হবে, ফেক ডিগ্রি নিয়ে ঢুকেছিল যেহেতু, তো গ্র্যাজুয়েশন করতে হবে। তখন আবার সেই ম্যাডামের সাথে এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হবে, সে তাকে চেষ্টা করবে পাস করানোর জন্য। একটা পরীক্ষা হচ্ছে, সে পাস করতে পারবে না, তো সে একটা মানুষের সে আরেকজনের এখানে ডুপ্লিসিটি করার চেষ্টা করেছিল, এবং ডুপ্লিসিটি করার পর যখন সে হচ্ছে মানে সুইসাইড করতে যাবে, তো সেই সময় প্রদীপ রঙ্গনাথন নিজের ভুলটা বুঝতে পারবে, এবং সেই জায়গাটাতে হচ্ছে সে নিজেকে সারেন্ডার করবে, এবং তারপর তার জবের থেকে হাত ধুয়ে যাবে, এবং তাকে জেলে নিয়ে চলে যাবে, এবং জেল থেকে ফিরে এসে সুইগি ডেলিভারি বয় হবে, এবং যে প্রিন্সিপালই ওর পিছনে সবচেয়ে বেশি লেগেছিল সে প্রিন্সিপালের মেয়ের সাথে তার বিয়ে দিতে চাইবে, এবং তারপরে সেইভাবে সে কন্টিনিউ এগোবে, এবং দারুণ মুভিটা লেগেছে, দারুণ ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, এবারে আগেকার দিনে মানুষদের পছন্দ হবে না 90s-এর জন্য, তার কারণ এটা জেনজি ভাইবস রয়েছে, তো অনেকেই বলবে এটা জেনজি বালা মুভি, বাট আমার খুব ভালো লেগেছে। তো পার্সোনালি আমার ড্রাগন মুভিটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি লেগেছে। যদি কেউ বলে থাকে তামিল এবং নতুন জনারের অ্যাকচুয়ালি মুভি এটা, তো খুব সুন্দর লাগবে। তো এরপর আছে বিশন মুভি হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে একটা পশুকে বিশন বলে, তো বিশন হচ্ছে অ্যাকচুয়ালি এটা রিয়েল লাইফ ইনসিডেন্ট। এটা একজন হচ্ছে সিদুল ট্রাইব একজন মানুষ, সিদুল ট্রাইব তার হচ্ছে তার লাইফ নিয়ে অ্যাকচুয়ালি এখানে মানে বলেছে কাবাডি প্লেয়ার আছে যার নাম হচ্ছে মানাথি গণেশন। তো সে হচ্ছে ট্রাইব হওয়ার পরও সে হচ্ছে কীভাবে লড়াই করবে, এবং সে আগে সে সমাজের বিরুদ্ধে লড়াই করবে কাবাডি প্লেয়ার, যেহেতু কাবাডিটা হচ্ছে অনেকজন মিলে এবং ছুতে হয়, তো ব্যাপারটা হচ্ছে অনেকই প্রবলেম আছে, তো সেই প্রবলেমের বিরুদ্ধে লড়াই করবে। ফার্স্টে উইনার হয়তো হয়ে যাবে, অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, অনেক কিছু পাবে, বাট ব্যাপারটা হচ্ছে যে ও যে ছোঁয়াছুঁই চলবে না, অছুত, ঠিক আছে, যে অনেকেই প্রবলেম ওকে বলবে, তো সেই মোমেন্টগুলো হচ্ছে সে যখন মানে নেবে অ্যাকচুয়ালি, তো সেগুলোকে আগে সেই সামাজিক যে দূরত্ব সেইগুলোকে আগে সামলাবে, তারপর সেগুলোকে সব কিছু সামলে
তারপরে যে প্রবলেমগুলো ফেস করার উচিত ছিল সেই প্রবলেমগুলোর এগেনস্টে লড়াই করে তারপর সে হচ্ছে একা মানে তার অনেক তার জন্য স্ট্রাগল করতে হয়েছে, সেই স্ট্রাগলগুলো সব কিছু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এবং অ্যাকচুয়ালি ন্যাচারাল লেগেছে এবং দারুণ অ্যাক্টিং করেছে। তো সেটাকে সে ওই ন্যাচারাল অ্যাক্টিং এবং দারুণ মানে ন্যাচারাল অ্যাক্টিংটা দেখিয়েছে, আর মানে যে কেউ দেখবে যে একদম প্রেমে পড়ে যাবে সেই মুভিটা। তো তারপর সে কীভাবে মানে ন্যাশনাল লেভেলে জিতবে এবং সমস্ত কিছু জিতে এবং সব কিছুকে মানে হারিয়ে দিয়ে যখন সাকসেসফুল কাবাডি প্লেয়ার হয়ে যাবে তখন হচ্ছে সবাই মানে কাবাডি প্লেয়ার হবে, এবং সেই জার্নিটা খুব সুন্দর করে ডিরেক্টর এখানে ফুটিয়ে তুলেছে এবং অ্যাক্টিংয়ে প্রত্যেকে অ্যাক্টিং, ওর বাবার যেখানে স্পেশালি আমার মনে আছে যে বাবার যে অ্যাক্টিংটা ছিল ওই অ্যাক্টিংটা দারুণ মানে মন ছুঁয়ে যাওয়ার মতো এবং দারুণ লেগেছে মুভিটা। আমাদের ফাইনেস্ট মুভি আমার লেগেছে হয়তো এই বছরের, এবং বায়োপিক এরকমই হওয়া দরকার। যদি কেউ বায়োপিক দেখে পছন্দ করো আমি বলবো পার্সোনালি এই বায়োপিকটা তুমি দেখো, দেখার পর কিন্তু নিজেই বলবে মানে বলবে যে কেন এটা আমরা হলে দেখতে যে পাইনি। তো যাই হোক, এটা কিন্তু নেটফ্লিক্সে রয়েছে, অবশ্যই কিন্তু যদি সময় পাও দেখে নিই অবশ্যই। তো এরপরে আসছি হচ্ছে যেটা হচ্ছে কাঁথা কথা, যেটা ঠিক আছে, যেটা হচ্ছে ডালকি সালমানের হচ্ছে মুভি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমরা দেখতে চাই এটা হচ্ছে ফিকশনাল তামিল মুভি এটা, এবং এটা হচ্ছে এমকেটি মানে এমকেটি বলে একজন প্রথম যে সুপারস্টার আছে তামিলে, তো তাকে অ্যাকচুয়ালি তার বায়োপিক অ্যাকচুয়ালি বলেছে, বাট এটা ফিকশনাল, কারণ তার বায়োপিকটা হলেও এখানে হচ্ছে অনেকটা ফিকশনাল রয়েছে। তো থাই রাজা যে আছে তার তার বায়োপিক, কিন্তু সে কীভাবে ইগোতে সে কীভাবে হচ্ছে ঘ্যাম ছিল, তার মানে প্রবলেম মানে অনেক প্রবলেম ছিল, এবং তারপর হচ্ছে কীভাবে সুপারস্টার হয়েছিল এবং তার সুপারস্টার হয়ে ওঠার জার্নি এবং কী করে স্ট্রাগলগুলো করতে হয়েছে, এবং প্যারালালি হচ্ছে তার পার্সোনাল লাইফ এবং প্রত্যেকটা লাইফে যে কীভাবে কী হয়েছে না হয়েছে, কীভাবে সে সাকসেস পেয়েছে, সেগুলো সমস্ত কিছু হচ্ছে এই মুভিটাতে হচ্ছে তুলে ধরা হয়েছে। এবং মুভিটা সত্যি কথা বলতে ইন্টারেস্টিং লেগেছে এবং খুবই ভালো লেগেছে এবং খুব ভালো জনার একটা মুভি, তো আমার খুব পছন্দ হয়েছে। তো যদি না দেখো এই মুভিটা, যদি অবশ্যই কিন্তু দেখো, এই মুভিটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং এবং সত্যি খুব সুন্দর লাগবে। তো এরপরে আসছে ট্যুরিস্ট ফ্যামিলি। তো ট্যুরিস্ট ফ্যামিলি নিয়ে আমি যেটা ফার্স্টেই বলবো যে ট্যুরিস্ট ফ্যামিলি যেটা সবচেয়ে আমার ভালো লেগেছে মুভিটাতে, সেটা হচ্ছে যে এটা একটা নর্মাল একটা মুভি, একদম সিম্পল মুভি। কেউ যদি স্টোরি ভাবে, আমি যখন স্টোরিটা বলবো সবাই হাসবে। এটা একটা শ্রীলঙ্কান রিফিউজি যে হচ্ছে ইন্ডিয়াতে আসার পর হচ্ছে তার হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম বা যে ক্রাইসিসগুলো হবে, এবং হচ্ছে ওখানকার লোকেদের সাথে মিলেমিশে থাকা এবং সব কিছু প্রবলেম হচ্ছে, এবং তারপর এবং নিজেদের জমি জমা কিছু নেই, তো সেই জমি জমা সব কিছুকে নিয়ে হচ্ছে একটা সব কিছু কীভাবে ফিনান্সিয়াল ক্রাইসিসগুলোকে কাটিয়ে উঠবে, কীভাবে ফ্যামিলিতে সব কিছু প্রবলেমগুলো সলভ করবে, কীভাবে হচ্ছে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করবে, এবং তারপর প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাবে, সমস্ত কিছুকে নিয়ে একটা খুব সুন্দর ফ্যামিলি ড্রামা, প্রপার ফ্যামিলি ড্রামা অ্যাকচুয়ালি মুভি আমি যদি বলতে পারি। তো মানে এবং কমেডি রয়েছে তার সাথে খুব সুন্দর, তো প্রত্যেকটা জিনিস হচ্ছে এত সুন্দর লেগেছে মুভিটা। তো আমি পার্সোনালি বলবো যে এই মুভিটা যদি কেউ না দেখে দেখো তাহলে অবশ্যই কিন্তু দেখে নিও। তাহলে বেসিক্যালি হচ্ছে আমি মাস্ট ওয়াচ আমার তরফ থেকে, আমার যেগুলো ভালো লেগেছে, এছাড়া অনেক মুভি আছে, বাট আমার যেগুলো মাস্ট ওয়াচ লেগেছে সেগুলো আমি জাস্ট বলছি। মালায়ালাম থেকে 1 নম্বর লোকা, 2 নম্বর হচ্ছে পোনমেন, 3 নম্বর হচ্ছে ইকো, এই তিনটে কিন্তু অবশ্যই দেখো, মাস্ট ওয়াচ মুভি কিন্তু। এবং অফিসার্স ইন ডিউটি যে একটা আছে, যেটা আমি অ্যাকচুয়ালি মিস করে গেছি মালায়ালাম মুভিতে। তো এটা অ্যাকচুয়ালি মানে এত সুন্দর একটা স্টোরি, মানে একদম সিম্পল স্টোরি, মানে একটা মানে চেন কেস নিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, চেন কেস একদম সিম্পল চেন কেস নিয়ে শুরু হয়েছে, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে হচ্ছে সেটা যখন সে ভিতরে ঢুকতে যাচ্ছে, তখনই প্রত্যেকটা যে ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং যেটাকে বলে, সেক্সুয়াল এক্সপ্লোনেশন এবং মার্ডার, এবং নিজের হচ্ছে পাস্টে যে মানে যে রিভেঞ্জগুলো রয়েছিল, যেগুলো নেওয়া দরকার ছিল, সেগুলোর মধ্যে কখন ঢুকে যাবে তুমি বুঝতে পারবে না। এত সুন্দর ট্রান্সপারেন্টভাবে ট্রানজিশন ফেজটাকে বানিয়েছে এবং এত ইন্টারেস্টিং লেগেছে, প্রত্যেকটা মোমেন্টে মনে হবে যে আলাদাই লেভেলের মুভি। তো এই মুভিটা আমি বলবো যে এইটুকুই বলবো, এই মুভিটা যদি কেউ দেখতে চাও অবশ্যই কিন্তু মানে বোবানের মুভি অ্যাকচুয়ালি, তো এটা কিন্তু ক্রাইম থ্রিলার অ্যাকশন মুভি, এটা কিন্তু অবশ্যই দেখে নিও। তো বেসিক্যালি হচ্ছে আমি এবার জাস্ট বলে দিই কোনগুলো মাস্ট ওয়াচ আমার মনে হয়েছে, যেগুলো এই বছর শেষ হয়েছে কিন্তু 2026 কিন্তু দেখে নিতে পারো মুভিগুলো, প্রত্যেকটা কিন্তু ওটিতে অ্যাভেলেবেল আছে। মালায়ালাম হচ্ছে লোকা যেটা রয়েছে, বা পোনম্যান রয়েছে, বা ইকো, বা হচ্ছে 4 নাম্বার হচ্ছে অফিসার্স ইন ডিউটি, তারপর হচ্ছে তেলেগুতে হচ্ছে মিরাই, 5 নাম্বার, 6 নাম্বার হচ্ছে হিট থ্রি, ঠিক আছে, দ্য কেস, 3 নাম্বার কেস, এবং তারপর হচ্ছে 7 নাম্বারটা হচ্ছে যে কুবেরা, তারপর হচ্ছে তামিলে হচ্ছে 8 নাম্বার ড্রাগন, 9 নাম্বারটা হচ্ছে কাঁথা, এবং 10 নাম্বারটা হচ্ছে 10 নাম্বার হচ্ছে বিসান। এই মুভিগুলো হচ্ছে সত্যি কথা বলতে খুব ইন্টারেস্টিং, এবং এই মুভিগুলো যদি পসিবল হয় অবশ্যই দেখো। এবং তারপরে হচ্ছে 11 নম্বর হচ্ছে ট্যুরিস্ট ফ্যামিলি। তো এই 11টা মুভি আমি এরপরে পরের পার্টে অবশ্যই আবার বাকিগুলো বলবো, বলিউড আছে, বাংলা আছে, তো এগুলো কিন্তু অবশ্যই দেখো। কানাডা, বলিউড এবং বাংলা তিনটে এখনও আছে, তো তিনটে আমি এখানে কভার করলাম।
তো অবশ্যই এই মুভিগুলো দেখো, এবং মুভিগুলো যদি দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং যদি আরও মানে না দেখে দেখো সেগুলো অবশ্যই প্ল্যান করে দেখো, এবং দেখে অবশ্যই জানিও যে কেমন লেগেছে। ঠিক আছে, অলরেডি যদি দেখে থাকো সেটা জানিও, এবং না দেখলে সেটা যদি দেখার পর অবশ্যই জানিও কমেন্ট বক্সে, যদি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।